الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 249 থেকে নিয়ে 252 মোট 4টি আয়াতের তাফসীর শোনার চেষ্টা করব এবং আজকের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ দ্বিতীয় পারার সমাপ্তি ঘটবে। যেমনটি আমরা বিগত মজলিসগুলোতে শুনে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে নির্দেশনা দেন যে তোমরা তোমাদের আদিভূমি ফিলিস্তিনে প্রবেশ করো, তবে প্রবেশ করতে হলে সেখানে যারা দখলদার আছে তাদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই দখলদার বাহিনীর নাম ছিল আমালিকা বাহিনী, আমালিকা গোষ্ঠী। গায়ে গতরে এবং শক্তি সামর্থ্যের দিক থেকে তারা অনেক এগিয়ে ছিল বিধায় বনি ইসরাইল ফিলিস্তিনে যেতে অস্বীকৃতি জানায় এবং হযরত মুসা আলাইহিস সালামকে বলে যে আপনি আপনার রব গিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যখন দখলদারদেরকে আপনারা হটিয়ে দিতে পারবেন তখন আমরা বেশ শান্তভাবে আরামসে সেখানে প্রবেশ করব। বনি ইসরাইলের এসব উদ্ধতপূর্ণ কথার কারণে তাদের উপরে বিভিন্ন রকমের শাস্তি নেমে আসে। পরবর্তীতে হযরত ইউসা আলাইহিস সালাম নবী হন এবং এর পরে হযরত শামউল আলাইহিস সালাম নবী হন এবং সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং হযরত শামউল আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে তালুত নামক জনৈক ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করেন। কিন্তু তালুতকে কেন রাজা বানানো হলো এ নিয়েও বিভিন্ন রকমের আপত্তি ছিল বনি ইসরাইলের। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই আপত্তি এভাবে বন্ধ করেন যে বনি ইসরাইলের হারিয়ে যাওয়া একটি সিন্দুক, যেটার মধ্যে বনি ইসরাইলের অনেক দামি দামি জিনিস ছিল, তাওরাতের কপি ছিল এবং মুসা ও হারুন পরিবারের গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেই সিন্দুকটি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নিকট পাঠিয়ে দেন। তখন গিয়ে বনি ইসরাইল
মেনে নেয় যে না ঠিক আছে, তালুতকে আমরা রাজা হিসেবে মেনে নিলাম, যেহেতু তার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন এসেছে, আমাদের হারানো সিন্দুকটি ফেরেশতারা আমাদের কাছে আবার পৌঁছে দিয়েছে। আমরা বিগত মজলিসে এটাও শুনে এসেছি যে রাজার দরকার এজন্য ছিল যাতে করে সেই রাজার নেতৃত্বে তারা ফিলিস্তিনে যেতে পারে এবং ফিলিস্তিন সহ আশপাশের যে সকল গোষ্ঠী বনি ইসরায়েলের উপরে আক্রমণ চালাতো তাদের থেকে ফিলিস্তিনকে উদ্ধার করতে পারে। তো এখন সেই সময়টি আসলো যখন বনি ইসরায়েল সহ তাদের তৎকালীন রাজা তালুত ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করবেন। তালুত রাজা হওয়ার পরে জিহাদের প্রস্তুতি নিতে থাকলেন। প্রস্তুতি যখন সম্পন্ন হলো তখন তিনি দলবল সহ ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করছেন। মাঝখানে একটি নদী আসলো, যেই নদীটি হচ্ছে বর্তমান ম্যাপ যদি আমরা খেয়াল করি তাহলে জর্দান নদী। জর্দান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী যেই নদীটি আছে সেই নদীটি মূলত তালুত তার বাহিনী বনি ইসরায়েলকে নিয়ে পার হচ্ছিলেন। জর্দান নদী এই জন্য বলা হচ্ছে যে তিহ উপত্যকা, যেখানে 40 বছর পর্যন্ত বনি ইসরায়েল শাস্তির মধ্যে ছিল, সেখান থেকে যদি ফিলিস্তিনে যেতে হয় তাহলে এখন ম্যাপের মধ্যে জর্দান নদীতেই দেখা যায়। কোরআন মাজিদ অবশ্য নদীর নাম, নদীর গুণাগুণ কোনো কিছুই স্পষ্ট করে নেই। কোরআন মাজিদে কেবল বলা হয়েছে একটি নদী তারা পার হয়ে তারপরে ফিলিস্তিনে গিয়েছিলেন। তো এখানে আসছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সৈন্যবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন, তাদের বসবাসের স্থান ত্যাগ করে সামনের দিকে যখন রওনা হলেন, ফিলিস্তিনের উদ্দেশ্যে যখন ছুটলেন, তখন পথিমধ্যে তিনি সৈন্যদের উদ্দেশ্যে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নদী দিয়ে। তো এই কথা তো বলছেন তৎকালীন বাদশাহকে এই বিষয়টা কে জানালো যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন? তিনি তো এটা বলতে পারতেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, সেটা না বলে তিনি বলছেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। বোঝা যাচ্ছে যে ওই সময়ের যিনি নবী ছিলেন হযরত শামঈউল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছেই ওহী এসেছিল যে যুদ্ধে যাওয়ার আগে, রণাঙ্গনে যাওয়ার আগে তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটি কি? সেই পরীক্ষাটি হচ্ছে যে এই নদী পার হওয়ার সময় ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, কেউ যদি এখান থেকে পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত নয়, অর্থাৎ আমার বাহিনীর সাথে থাকতে পারবে না। ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده। তবে কেউ যদি সেখান থেকে পানি না খায় তাহলে সে আমার দলভুক্ত থাকবে। মানে নদী পার হচ্ছে, এই গরমের ভিতরে তৃষ্ণা অনেক বেশি লাগবে, সামনে নদী আছে, পানি পান করার মতন সব কিছুই আছে, পুরের রোদ এবং জিহাদের মজমার উদ্দেশ্যে তারা ছুটে যাচ্ছেন, পানির পিপাসা লাগাটাই স্বাভাবিক। কিন্তু পরীক্ষা করা হচ্ছে যে না খাবে সেই মূলত এই সৈন্যবাহিনীর সাথে থাকতে পারবে। ইল্লা মানে তারাফা গুরফাতান বিয়াদি, হ্যাঁ তবে কোনো ব্যক্তি যদি নিজ হাত দিয়ে এক অজলা পরিমাণ, অল্প একটু সামান্য পরিমাণ যদি খায় তাহলে তার কথা ভিন্ন। কোনো রকমভাবে গলা ভিজানো যায় এরকম যদি কোনো ব্যক্তি পানি নেয় তাহলে সে আমার দলের সাথে থাকতে পারবে, আর পেট ভরে যারা পানি খাবে তারা আমার সাথে থাকতে পারবে না। তো এই পরীক্ষা, এই রকমের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কোনো পরীক্ষা ছাড়াই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল সৈন্যবাহিনীতে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে পারতেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাকীম, লা ইউসআলু আম্মা ইয়াফআল, তাকে জিজ্ঞেস করা যায় না হে আল্লাহ আপনি এই কাজটা কেন করছেন।
ওহুম ইউসআলুন, বরং মানুষকে জিজ্ঞেস করা যায় যে তুমি এই কাজটা কেন করেছো। আল্লাহ তাআলা সব রকমের প্রশ্নের ঊর্ধ্বে। তবে মুফাসসিরিনে কেরাম যে কথাগুলো লিখেছেন তার সারসংক্ষেপ হলো এই: যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সৈন্যদেরকে একটু বাজিয়ে দেখার একটা বিষয় থাকে, যে এরা এত বড় সৈন্যবাহিনীর বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, দেখি দুনিয়ার বিভিন্ন ত্যাগ তারা উঠাতে পারে কিনা। নদীর সামনে আছে, পানির পান করার যথেষ্ট তাকাজা এবং প্রয়োজনও আছে। এইখানে যে ব্যক্তি ত্যাগ তিতিক্ষা উঠাতে পারবে, যে ব্যক্তি নিজের নফসকে অবদমিত করতে পারবে, সেই জিহাদের ময়দানে কমান্ডারের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে, সিপাহ সালারের পক্ষ থেকে যখন কোনো একটা মন চায় না, মনোপুত হয় না, এমন কোনো অর্ডার যখন আসবে, তখন সেটা মেনে নিতে পারবে। অন্যথায় যদি সে ছোট ছোট আদেশের ক্ষেত্রে ফেল করে, তাহলে বড় আদেশ পালনের ক্ষেত্রে তো সে ফেল করে। এই জন্য ছাঁটাই করা হলো, এই জন্য আগে থেকেই ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নীতি, সুন্নাহ, যে তিনি জিহাদের জন্য যে কাউকে কবুল করেন না, জিহাদের জন্য যে কাউকে কবুল করেন না, শহীদ হওয়ার জন্য যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কিছু মানুষ মুসলমান, কিন্তু ঈমানের তেজ তাদের ততটুকু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ঠিক আছে, তুমি এভাবেই দিন পালন করতে থাকো, কিন্তু জিহাদ যেটা ইসলামের দারওয়াতু সিনান, ইসলামের সর্বোচ্চ চূড়া, সেখানে তো আমি যে কাউকে এন্ট্রি দিব না, যে কাউকে আসতে দিব না। এই জন্য অনেক মুসলমানের অন্তরে জিহাদের জজবাই তৈরি হয় না, জিহাদের জজবাই তৈরি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মারা গেল, যুদ্ধ করল না এবং যুদ্ধের কোনো তামান্না, ইচ্ছা, আগ্রহ তার অন্তরের ভিতরে তৈরি হলো না, তার মৃত্যু তো হলো মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হচ্ছে মুনাফিকের মৃত্যু। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষকে জিহাদের জজবাই দেন না, কারণ এই ব্যক্তির মাধ্যমে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো করে দেন। এরপরে কারো অন্তরে জিহাদের জজবা আছে ঠিক, আল্লাহ তাআলা দান করেন, কিন্তু তাদের বিভিন্ন ত্রুটি থাকে, জীবনে বিভিন্ন লাইনের ত্রুটি থাকে। কারো মুখের ভাষা ভালো থাকে না, কারো চোখের নজর ভালো থাকে না, কারো অন্তরের ভিতরে হিংসা, কিনা, তাকাব্বুর, অহংকার সহ বিভিন্ন রকমের রোগ থাকে। তো সে সকল রোগের কারণে জিহাদের মতন মহামূল্যবান আমল পর্যন্ত তার জজবা থাকা সত্ত্বেও তাকে পৌঁছার তৌফিক দেন না। ভালো কাজ পর্যন্ত পৌঁছতে হলে প্রতিবন্ধকতাগুলো আগে দূর করতে হয়, এটা একটা নীতি। ভালো কাজ পর্যন্ত পৌঁছতে হলে প্রতিবন্ধকতা দূর করতে হয়। যদি আপনি প্রতিবন্ধকতা দূর না করেন, তাহলে দেখবেন মঞ্জিলে মাকসুদ পর্যন্ত, কাঙ্ক্ষিত যেই আপনার গন্তব্য, সেখানে পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না। দুনিয়ার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। আমরা আখিরাতের উদাহরণ দিই। একজন ব্যক্তি রাতভর সে বিভিন্ন চোখের গুনাহের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ফজরের নামাজে আসার তৌফিক দেন না। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ফজরের নামাজে আসার তৌফিক দেন না। একটার সাথে আরেকটা সংযোগ আছে, গুনাহের সাথে আরেকটা গুনাহের সংযোগ আছে, নেক কাজের সাথে আরেকটা নেক কাজের সংযোগ আছে। ভালো কাজ করবে, ভালো পর্যন্ত পৌঁছতে পারবে, খারাপ কাজ করবে, ভালো পর্যন্ত পৌঁছতে বিলম্ব হবে, কষ্ট হবে, ভালো পর্যন্ত পৌঁছতে যাবে না। তো এই ব্যক্তিরা কি করলো? ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, অর্ডার দেওয়া হয়েছিল পানি পান করবে না, কোনো রকম একটুখানি এক আঁচলা ভর্তি পানি নিয়ে গলা ভিজাতে পারবে, কিন্তু তাদের অধিকাংশই পানি পান করলো সেখান থেকে, নদী থেকে, অল্প কিছু মানুষ ছাড়া। এই অল্প কয়েকজন মানুষ বলতে কতজন? সহিহ বুখারী সহ বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে এদের সংখ্যা হচ্ছে 313। এদের সংখ্যা হচ্ছে 313, বদরি সাহাবীদের মতো। বদরি সাহাবীদের সংখ্যা যেমন 313, ওরকম ঠিক এই তলুতের বাহিনীর সংখ্যা হচ্ছে 313। এই 313 অনেক বরকতময় একটা সংখ্যা। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু
قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। এরপর যখন তালুত এবং তার সাথী ঈমানদার বাহিনীরা, ঈমানদার বনি ইসরায়েলের ব্যক্তিরা যখন নদীটা পার করে পাড়ে গিয়ে তারা অবতরণ করলো, নদী পার হয়ে অন্যত্র যখন চলে গেল, ক্বালু, তখন ওই যে যারা পানি পান করেছিল, নদী থেকে যারা পানি পান করেছিল, তারা বলতে লাগলো লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, আজকে আমাদের কোনো শক্তি নাই জালুত এবং তার বাহিনীর বিরুদ্ধে। গুনাহের একটা প্রকাশ ক্ষেত্র হলো এরকম যে সেটা অন্তরকে দুর্বল বানায় দেয়। অন্তরের ভিতরে শক্তিশালী কোনো জজবা, শক্তিশালী কোনো আকাঙ্ক্ষা এটা আর তৈরি হয় না, অন্তরকে দুর্বল করে দেয়। এটা গুনাহের একটা খাসিয়ত বা গুনাহের একটা দুর্গন্ধ। দেখেন, এরা পানি পান করেছে, এরা এতটাই হতোদ্যম হয়ে পড়েছে, এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাড়ি থেকে তো বের হয়েছিল জিহাদের জজবা নিয়ে, যে আমরা আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু অপরাধ করেছে, রাস্তার মধ্যে গুনাহ করেছে। যে অর্ডার ছিল সেই অর্ডার তারা মানে নাই। আল্লাহ তাআলা তাদেরকে যে পরীক্ষাটা করতে চেয়েছিলেন সেখানে তারা ফেল করেছে। এজন্য এখন তাদের জিহাদের যে জজবাটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, সেই জিহাদের জজবাটা শেষ হয়ে গেল। জিহাদের জজবা শেষ হয়ে গেল। কোনো ব্যক্তির মাধ্যমে বাসায় বসে বসে কোনো একটা গুনাহ হয়ে গেল, তার আসার ইচ্ছা আসে সে ফরজ নামাজে আসবে, ফরজ নামাজ জামাতের সাথে পড়বে, তাকবীরুল্লাহর সাথে পড়বে। বাসা থেকে যদি সে বেরো হয়, রাস্তার মধ্যে এমন একটা প্রতিবন্ধকতা তৈরি হবে যে তার তাকবীরুল্লাহ ধরা হয়ে উঠবে না, কোনো রকম সে জামাত পেয়ে যাবে, হয়তো অজু ভেঙে যাবে, অথবা এমন একটা হালত তৈরি হবে মানুষজন তাকে জিজ্ঞেস করবে ভাই এটা বিভিন্ন বিষয় তাকে ধরে বসবে। এটা নামাজের ক্ষেত্রে, এবং এরকম হাজারো দিনই আপনি এক একটা কাজ দেন, হিসাব করতে থাকেন, দেখবেন যে প্রতিটা ক্ষেত্রেই এই মূলনীতিটা সত্য। গুনাহ করলে অন্তর দুর্বল হয়ে যায়, গুনাহ করলে ভালো কাজের জজবা আর তৈরি হয় না। তো তারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছিল, এখন আর জিহাদের শক্তি নাই। বলতে লাগলো আজকে আমাদের কোনো শক্তি নাই জালুত এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার। মুসলিম বাহিনীর যিনি প্রধান তার নাম হলো তালুত, ত দিয়ে, আর কাফের বাহিনীর আমালিকার যিনি প্রধান, যে প্রধান, তার নাম হচ্ছে জালুত, কাছাকাছি নাম। আমরা আবার বলছি মুসলিম বাহিনীর যিনি প্রধান তার নাম হচ্ছে তালুত, ত দিয়ে, বাংলায় তা ত দিয়ে। আর যে ব্যক্তি কাফের বাহিনীর প্রধান তার নাম হচ্ছে জালুত, জিম দিয়ে বা বর্গ জ দিয়ে। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। তবে যাদের বিশ্বাস ছিল তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, জিহাদের ময়দানে যারাই বের হয় তাদেরকে এই জজবা নিয়ে বের হতে হবে যে আমি এখানে শাহাদাতের তামান্না নিয়ে যাচ্ছি। কোনো ব্যক্তি যদি মনে করে আমি ফিরে আসার জন্য জিহাদে যাচ্ছি, তাহলে সে খাঁটি নিয়ত এবং জজবা নিয়ে বের হতে পারে না। জিহাদে যাওয়ার আগে নিয়ত এটা থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার দেওয়া সর্বোচ্চ উপহার শাহাদাত নেওয়ার জন্যই বের হচ্ছি। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে ফিরে নিয়ে আসেন গাজী হিসাবে, গনিমতের মাল দিয়ে যদি ফিরে নিয়ে আসেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও কিছুদিন এই দুনিয়াতে রাখতে চান এবং আরও দিনী কাজের সাথে সংযুক্ত করতে চান, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু যিনি বের হবেন তার একমাত্র উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলার সর্বোচ্চ পুরস্কার, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং সেই সন্তুষ্টির বাহ্যিক প্রকাশ ক্ষেত্র হচ্ছে শহীদ হওয়া। এই উদ্দেশ্য নিয়ে তিনি ঘর থেকে বের হবেন। তো যারা পথের মধ্যে পানি পান করেন নাই, নদীতে যারা পানি পান করেন নাই, তারা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন, এবং তাদের অন্তরের ভিতরে এই বিশ্বাসটা ছিল যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবেই হবে শাহাদাত লাভের মাধ্যমে। তারা কি বললেন? তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র দল আল্লাহ তাআলার ইচ্ছায় কত বড় বড় বাহিনীকে পরাজিত করে ফেলেছে। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহ তাআলার ইচ্ছায় কত বড় বড় বাহিনীকে
পরাজিত করে ফেলেছে। মুসা এবং বনি ইসরাইল যখন কিপ্তিদের সাথে ছিল, যখন ফিরআউনের ক্ষমতার অধীনে ছিল, তখন মুসা আলাইহিস সালাম বা বনি ইসরাইলের কী বা শক্তি ছিল? কোনো শক্তি তো নাই, কিন্তু ক্ষুদ্র একটা দল। এদেরকে ফিরআউন বলছিল ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন, এত ক্ষুদ্র একটা দল, ফু দিলেই উড়ে যাবে। ফিরআউনের কথাগুলো বলছিল খুব দম্ভ সহকারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র বাহিনীর মাধ্যমে তাদেরকে পানিতে ডুবিয়ে মারলেন। যে পানির ব্যাপারে সে বলতো ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই পানি তো সব আমার নিয়ন্ত্রণে, এই নদ নদী, এই পানি, বিল সব কিছু আমার নিয়ন্ত্রণে, আমার আদেশে এটা বয়ে বেড়ায়। এই কথা সে বলতো দাম্ভিকতার সাথে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মারছেন। নমরুদকে একটা মাছি দিয়ে মারছেন। 1000-এর বাহিনী বদর যুদ্ধের মধ্যে, আর মুসলমানদের মাত্র 313 জনের বাহিনী। এখানেও ক্ষুদ্র একটা বাহিনীর মাধ্যমে বিরাট বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল বিষয়টা হচ্ছে আপনার অন্তরের জজবা, আপনার ত্যাগ তিতিক্ষা এবং আল্লাহ তাআলার সাথে আপনি কতটুকু সম্পর্ক তৈরি করতে পেরেছেন। দুনিয়াবি যেটা করণীয় সেটা তো আমাকে করতেই হবে, দুনিয়াবি আসবাব উপায় উপকরণ এটা তো আমাকে আমার সাধ্য অনুযায়ী এটা আমাকে গ্রহণ করতেই হবে। এরপরে কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, বের হয়ে পড়া। এটা হলো মানুষের কাজ, এটা হলো ঈমানদারদের দায়িত্ব। তারা অপর পক্ষের কি শক্তি আছে, অপর পক্ষের কাছে কয়টা গোলাম বারুদ আছে, অপর পক্ষের কাছে কতজন সৈন্য আছে, এগুলো তারা কখনো দেখেন না। দেখেন সম্প্রতি হামাস ছোট্ট একটা বাহিনী, হামাস ছোট্ট একটা বাহিনী, আমেরিকা, ইসরায়েল এবং আরবের মুখোশধারী বড় বড় নেতারা সব একসাথে দাবাব সৃষ্টি করছে এই হামাসের উপরে যে তোমরা অস্ত্র ছেড়ে দাও, অস্ত্র ছেড়ে দাও, তোমরাই তো অশান্তি তৈরি করতেছো। এভাবেই কিন্তু হামাসকে উপস্থাপন করছে তারা, বিশ্ব মিডিয়া হামাসকে এভাবে উপস্থাপন করছে, তোমরাই তো এখানে অশান্তি সৃষ্টি করছো। তোমরা যদি অস্ত্র ত্যাগ করে দাও তাহলে তো ফিলিস্তিনের মানুষরা শান্তিতে থাকতে পারবে। কীভাবে শান্তিতে থাকতে পারবে? মানে এদের ক্ষমতা পরিপূর্ণরূপে হয়তো ফিলিস্তিনেরই একজন পুতুল রাজার কাছে দিয়ে দেওয়া হবে, যে সকালবেলা উঠতে আমেরিকা এবং ইসরায়েলকে সালাম দেবে, সেজদার সময় আমেরিকা এবং ইসরায়েলকে মাথা নত করে কয়েকটা সেজদা দিবে। এই সকল কাজ যে করতে থাকবে এরকম একটা পুতুল সরকার ওখানে বসিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে দেখো তোমাদের মধ্য থেকেই তো একজনকে আমরা রাজা হিসেবে বানিয়েছি, এতদিন যত অশান্তি হয়েছে সব এই হামাসের কারণে হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন সূরা নিসার মধ্যে, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেররা তো এটা কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্র এবং রসদের ব্যাপারে উদাসীন হয়ে পড়ো, মানে এগুলো সারেন্ডার করে দাও, এটাই তারা কামনা করে। এরপরে তারা কি করবে? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, একযোগে তারা তোমাদের উপরে আক্রমণ করবে। তারা শুধু তককে তককে আছে, খেয়াল করছে যে কোনো রকম অস্ত্রটা ছাড়ুক, ছেড়ে দিলেই বাস ওরা হামলা করে বসবে। এজন্য বিশ্বের যেখানেই ইসলামের আলো একটু নিভু নিভু করে চলা শুরু করে ওখানেই দেখবেন সকল মিডিয়া সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাসগুলোর মধ্যে একটা সন্ত্রাস হলো মিডিয়া সন্ত্রাস। এরা বয়ান তৈরি করবে বিভিন্ন সময় যে দেখো কি অবস্থা হচ্ছে, দেখো ভূমিকম্পের মধ্যে নারীদেরকে উদ্ধার করা হচ্ছে না। আফগানিস্তানে ভূমিকম্প হলো, এখন তারা তো ভূমিকম্পের মধ্যে নারীদেরকে কিভাবে উদ্ধার করা হচ্ছে সেটা ক্যামেরার সামনে আনতে দিবে না। মায়েদের, নারীদের পর্দার ক্ষেত্রে তারা খুব বেশি স্পর্শকাতর এবং সেটা তারা খুব ভালোভাবে পালন করছে। সেটা কেন মিডিয়াতে তুলতে দেওয়া হলো না, সেটাকে এখন বলে বেড়াচ্ছে যে নারীদেরকে চিকিৎসাই দেওয়া হচ্ছে না। ইন্টারনেট বন্ধ করা হয়েছে, এখন ইন্টারনেট সার্ভিস সারা দেশে সবার জন্য বন্ধ, পুরুষদের জন্য বন্ধ, মহিলাদের জন্য বন্ধ। আমাদের দেশের পত্রিকাগুলো বিদেশি পত্রিকার অনুকরণে প্রচার শুরু করেছে যে ইন্টারনেট বন্ধ করে নারীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। মানুষের মন মস্তিষ্ককে এভাবে গাহের করে হলো এই বিদেশি মিডিয়াগুলো। আর আমাদের যে দেশি মিডিয়া আছে এরা অক্ষর অক্ষরে সেটা অনুবাদ করে, অনুবাদ ছাড়া এদের কোনো রকমের যোগ্যতা নেই। অনুবাদ করাটা হলো এদের কাজ।
আল্লাহ তাআলা কি বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ক্ষুদ্র ক্ষুদ্র দল এরা আল্লাহ তাআলার ইচ্ছায় বড় বড় দলকে পরাজিত করতে পারে। এটা মুসলমানদের তাকাত, মুসলমানদের শক্তি। কোরআন মাজিদে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি একজন থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে 10 জন আসলেও তার মোকাবেলা তোমরা করতে পারবা। তোমাদের এক আর কাফেররা 10, তোমাদের এক কাফেররা 10, এই অনুপাতে তোমরা যদি যুদ্ধে যাও ইনশাআল্লাহ তোমাদেরই বিজয় হবে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে যারা অবিচল থাকে, সবর করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস রাখে, তাদের সাথেই তো আছে। যেখানে স্রষ্টা আমার সাথে, যেখানে মালিক আমার সাথে, সারা বিশ্বের নিয়ন্তা যেখানে আমার সাথে, সেখানে এই বড় বড় বাহিনী বলেন, অস্ত্র বলেন, এগুলি তো কোনো নস্যি, এগুলি কোনো কিছুই না। মুসলমান ইয়াকিন রাখবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। নিজের কাজ সে করবে, দুনিয়াবি যে আসবাব উপকরণ তাকে অবলম্বন করতে বলা হচ্ছে সেটা করবে নিজের সাধ্য মতো, এবং এরপর পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস আল্লাহর প্রতি রাখবে, আল্লাহর কাছে সে চাইতে থাকবে। ওয়ালাম্মা বারাযু লিজালুত ওয়া জুনুদিহি, এরপর মুসলিম বাহিনী যখন কাফের বাহিনীর এবং তাদের দলনেতা জালুতের সামনাসামনি গিয়ে দাঁড়ালো, ক্বালু, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের উপরে সবরের গুণ ঢেলে দিন। একটা হলো আমাদেরকে সবর করার তৌফিক দান করেন, আর একটা হলো অবিচলতা এবং সবরের গুণ ঢেলে দিন। সবর শব্দের একটি অর্থ হলো অবিচলতা। এখানে যে অর্থে আসছে সেটা হলো কাফেরদের বিরুদ্ধে যেন আমরা অবিচল থাকতে পারি, আমরা যেন সবরের পরিচয় দিতে পারি, তাদের আঘাত ঘাত প্রতিঘাত খেয়েও যেন আমরা ময়দান থেকে সরে না যাই, এই অর্থে এখানে সবরটা এসেছে। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা, এবং আমাদের পাগুলোকে আপনি দৃঢ়পদ রাখুন, মানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আপনি আমাদেরকে সাহায্য করুন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। তাহলে এখানে কয়টা কাজ করলেন তালুতের বাহিনী? প্রথম কাজ করলেন, তারা বাড়ি থেকে বের হয়েছে, আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বাড়ি থেকে বের হয়েছে। পথের মধ্যে একটা পরীক্ষা দিতে হয়েছে, কেউ পাস করেছেন, কেউ ফেল করেছেন। এখন যারা ফেল করেছেন তারা কি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন নাকি করেন নাই, নাকি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন? এই বিষয়ে কোরআন মাজিদ নীরব, এই বিষয়ে কোরআন মাজিদ নীরব। হয়তো তারা দুর্বলতা নিয়ে আর সামনের দিকে আগানি নাই, অথবা এমন হতে পারে বিশ্বাসী ব্যক্তিদের হৃদয়স্পর্শী কথা এবং তাদের জ্বালাময়ী বক্তৃতা, যে ক্ষুদ্র 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 দল বড় বড় দলকে পরাজিত করেছে, এসব কথা শুনে তাদের মধ্যে হয়তো আবার জজ্বা তৈরি হয়েছে, তওবা করেছে এবং তারা হয়তো সামনের দিকে এগিয়ে গেছে। যাই হোক, তাদের কথা এখানে নাই। তো একটা কাজ তারা করেছেন, বাড়ি থেকে বের হয়েছে, তাদের উপরে যে করণীয় দায়িত্ব সেটা তারা করেছে। আর দ্বিতীয় কাজটি তারা করেছে, আল্লাহ তাআলার দিকে তারা রুজু হয়েছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, দোয়া করেছে। মানুষের কাজ এতটুকুই, আমাদের মুসলমানদের কাজ এতটুকুই, আমরা আমাদের দায়িত্বটা পালন করব এবং দোয়া করব, এই দুইটাই হচ্ছে আমাদের কাজ। হতাশ হয়ে হতোদ্যম হয়ে বসে থাকা এটা আমাদের কাজ না, এটা মুসলমানের কাজ না। মুসলমান চেষ্টা করবে এবং দোয়া করবে, ফলাফল নিয়ে চিন্তা করা এটা তো মুসলমানের কাজ না। এরপর ফলাফল যদি আমার পক্ষে আসে, চেষ্টা এবং দোয়ার পরে আলহামদুলিল্লাহ, ফলাফল যদি আল্লাহ না করুন, সেটা আমার পক্ষে নাও আসে, তাহলেও সেখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ফলাফল যখন আমার পক্ষে দুনিয়াবি নিজাম অনুযায়ী আসছে না, এর অর্থ হচ্ছে ভবিষ্যতে আমার জন্য এর চাইতে বেটার কোনো কিছু অপেক্ষা করছে, সেটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। তো ফলাফল নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ফলাফল ভালো হলে আলহামদুলিল্লাহ, ফলাফল ভালো না হলেও, বাহ্য দৃষ্টিতে ভালো না হলেও, আমার পক্ষে না আসলেও আলহামদুলিল্লাহ, আমার কাজ চেষ্টা এবং দোয়া। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, এই 313 জনের বাহিনী তারা কাফেরদের বাহিনীকে আল্লাহ তাআলার ইচ্ছায় পরাজিত করলেন। এই বাহিনীর ভিতরেই, এই 313 জনের বাহিনীর ভিতরেই একজন সদস্য ছিলেন, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম জীবনে তিনি মেষ পালন করার সাথে যুক্ত ছিলেন। মেষ পালন করা এটা তার পেশা ছিল, যেই পেশাটি সকল নবীদের একটা কমন পেশা, যেমনটি আমরা গত জুমার বয়ানেও শুনেছি।
তিনি যুদ্ধের ময়দানে যোগদান করেছেন, এই বাহিনীর সাথে আছেন। এর আগে তার মধ্যে তার এতটা জনপরিচিতি ছিল না, কিন্তু এই যুদ্ধের মধ্যে তার বিরাট বড় একটা ভূমিকা ছিল। কি সেই ভূমিকা? সেই ভূমিকাটি হলো ওয়াকাতালা দাউদ জালুত। জালুত আমালিকা বাহিনীর যে প্রধান, তাকে হত্যা করলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। যেই তাকে হত্যা করেছেন, তৎক্ষণাৎ তিনি জননায়কে পরিণত হয়েছেন, সবার কাছেই তিনি সমাদৃত হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আর আল্লাহ তাআলা তাকে দান করলেন রাজত্ব এবং হিকমত, অর্থাৎ প্রজ্ঞা, অর্থাৎ নবুয়ত দান করলেন। এই প্রথম একজন ব্যক্তিত্ব যিনি একই সাথে দুনিয়ার রাজা এবং দুনিয়ার নবীও ছিলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ছেলেও ছিলেন, কিন্তু প্রথম ব্যক্তি যিনি একই সাথে রাজাও ছিলেন এবং একই সাথে নবীও ছিলেন। ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, যা তিনি তাকে শিক্ষা দিতে চাইলেন তা শিক্ষা দিলেন। কত কিছু আল্লাহ তাআলা হযরত দাউদকে শিক্ষা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম তৈরি করার জন্য, লোহার বর্ম তৈরি করার জন্য তাকে মেশিনে সেই লোহাগুলো দিতে হতো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান্না লাহুল হাদীদ, লোহাকে আমি দাউদের হাতে নরম করে দিয়েছিলাম। এই লোহা দিতেন, সেটাকে যেভাবে তিনি চাইতেন সেইভাবে যুদ্ধ বর্ম, যুদ্ধাস্ত্র ইত্যাদি তৈরি করতে পারতেন। তো যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা, এই শিক্ষাটা একটা নববী পেশা। যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা, এটা একটা নববী পেশা। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা বিশেষ পেশায় মাহারত বা দক্ষতা দান করেছে। উদ্দেশ্য হলো শেষ নবীর উম্মত যেন নববী পেশার এক একটা তারা নিজেদের মতন করে তাদের মুরব্বীদের সাথে পরামর্শ করবে, এগুলো যেন গ্রহণ করে। নববী পেশাগুলো এই বিষয়ে কিতাবাদেও আছে, বাংলায় আছে কিনা জানা নাই, আরবিতে বহু কিতাব আছে যে কোন নবীর কী পেশা ছিলেন এবং তারা এক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে গেছে। আর যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পেশায় দান করেছিলেন, সেটা আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণে তাকে দান করেছিলেন। এর চাইতে উন্নত সংস্করণ ওই যুগের কোনো মানুষের কাছে ছিল না। এখনও দেখেন, আপনি এত উন্নতির যুগ বলি যেটাকে আমরা, বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ যেটাকে বলছি, এখনও কিন্তু হাত দ্বারা আমরা লোহাকে মোমের মতন বলতে পারি না। এটা দিয়ে আমরা বড় মধ্যে তৈরি করতে পারি না। এটা অনেক প্রসেসিংয়ের ভিতর দিয়ে গিয়ে তারপরে গিয়ে যুদ্ধাস্ত্র অথবা যুদ্ধ বর্ম ইত্যাদি তৈরি হয়। তো এখান থেকে আমাদের জন্য এটা একটা নেওয়ার বিষয় যে মুসলমানদের একটা অংশ তারা যুদ্ধ বর্ম, যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের যে উপকরণগুলো আছে সেগুলো বানানোর পেশাটা শিখবে এবং এটাকে গ্রহণ করবে এবং এটা সর্বোচ্চ পর্যায়ে তাকে যেতে হবে, সর্বোচ্চ স্তরে তাকে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি মূলনীতি বলছেন, সেটি হচ্ছে আর আল্লাহ তাআলা যদি কতক মানুষকে কতকের মাধ্যমে প্রতিহত না করতেন, তাহলে কি হতো? লাফাসাদাতিল আরদ, এই জমিনের মধ্যে নৈরাজ্য ছড়িয়ে পড়ত, এই জমিনের মধ্যে বিপর্যয় তৈরি হয়ে যেত। আল্লাহ তাআলা জিহাদ কেন দান করেছেন? জিহাদ কেন দান করেছেন? জিহাদ দান করেছেন অশান্তি দূর করার জন্য, নৈরাজ্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ দান করেছেন। কিন্তু যারা যুদ্ধ এবং যুদ্ধাস্ত্রের, যুদ্ধের বিভিন্ন সরঞ্জামের সবচেয়ে বেশি অপব্যবহার করে, তারা ইসলামী জিহাদটাকে এমনভাবে উপস্থাপন করেছে যে আমাদের মুসলিম সমাজের আমরা সাধারণ মানুষরা এটা শুনলেও আতঙ্কিত হয়ে যায়। আরে জিহাদ শব্দ আমার ছেলে বলছে, না জানি সে জঙ্গি হয়ে গেল কিনা। এরপর একটা ভাইব তোলা হয়েছে আমাদের সমাজের মধ্যে, তো জঙ্গি হয়ে যাচ্ছে। ওখানে যাচ্ছে কেন? সে দাড়ি রাখা শুরু করেছে এই বয়সে, টুপি পরা শুরু করেছে, তো নিশ্চয়ই কোনো জায়গায় কানেকশন তৈরি হচ্ছে কিনা। তো এগুলো দিনে দিনে মিডিয়া সন্ত্রাস এগুলো তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিহাদের মাধ্যমেই প্রকৃত অশান্তি দূর হতে পারে, অন্য কোনো ব্যবস্থা বন্দোবস্তের মাধ্যমে আপনার অশান্তি দূর করা সম্ভবই না।
আল্লাহ তাআলার দেওয়া সিস্টেম ছাড়া অন্য কোনো মাধ্যমে এটা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা বলছেন যে জিহাদ আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যাতে করে নৈরাজ্য বিশৃঙ্খলা যেন দূর হয়। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তো জগৎবাসীর উপরে দয়াশীল, অনুগ্রহশীল। তাহলে জিহাদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রকাশ ক্ষেত্র। জিহাদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রকাশ ক্ষেত্র। এটা কোরআন মাজিদের কথা, কোরআন মাজিদের আয়াত। এই বিষয়ে যদি সংশয় থাকে তাহলে ঈমানকে আবার রিনিউ করা দরকার, ঈমানটাকে আবার যাচাই করা দরকার যে জিহাদের ব্যাপারে আমার খটকা আছে কিনা। জিহাদের বন্দোবস্তের বিষয়ে একটু যেতে পারছি না, অতটুকু তো আমার হিম্মত নাই, ওটা আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে অনেক দূরে রেখেছে। কিন্তু চিন্তা ভাবনার দিক থেকে অন্তত পক্ষে কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কোন স্তরে আছি সেটা আমি আমার নিজেকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলছেন এটা আমার অনুগ্রহের প্রকাশ যে তোমরা জিহাদ করবে, আর ওটাকে আমরা কি বানিয়ে নিয়েছি? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এই যে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ। পিছনে যত বিবরণ দেওয়া হলো, বনি ইসরাইলের বিস্তারিত যে কথাগুলো বলা হলো, এটা তো আল্লাহ তাআলার এক একটা আয়াত, যেটা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে যথাযথভাবে সঠিকভাবে বর্ণনা করে শোনাচ্ছি। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন সঠিকভাবে বর্ণনা করে শোনাচ্ছি? এজন্য বলছেন যে বাইবেলে বা বিকৃত তাওরাতের মধ্যে বনি ইসরাইল সংশ্লিষ্ট যে ঘটনাগুলো আছে, শামিউল আলাইহিস সালাম সংশ্লিষ্ট বা আমালিকার বিরুদ্ধে যুদ্ধ সংশ্লিষ্ট, তালুত সংশ্লিষ্ট যে ঘটনাগুলো আছে সেগুলোর মধ্যে অনেক বিকৃতি সাধন করা হয়েছে। এই বিকৃতিগুলোর মধ্যে একটা বিকৃতি আমরা শুধু বলি, একটা বিকৃতি হচ্ছে এরকম যে আমরা পড়ে আসলাম যে তালুতের সৈন্যবাহিনীর মধ্যে ছিলেন হযরত দাউদ, পরবর্তীতে তাকে রাজত্ব দান করা হয় এবং নবুয়ত দান করা হয়। বাইবেলের মধ্যে আছে যে যখন তাকে রাজত্ব দান করা হয় তখন তালুত মুসলিম বাহিনীর যিনি প্রধান ছিলেন, রাজা ছিলেন, তিনি দাউদ আলাইহিস সালামের প্রতি ঈর্ষাকাতর বা হিংসা প্রবণ হয়ে পড়েন এবং এই হিংসা প্রবণতার ফলে দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত তিনি করেছেন। এরকমের বর্ণনা বাইবেলের মধ্যে আছে। কোরআন মাজিদ তালুতের যে ভূয়সী প্রশংসা করেছে, তালুতের আলোচনা যেভাবে করেছে সেটা থেকে বুঝে আসে যে তালুত এরকমটি করার মতো মানুষ নন। তালুত এমনটি করার মতো মানুষ নন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তালুতের পরে তাকে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন, অথবা যদি তালুতের জীবনীতেই আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করে থাকেন, তাহলে তালুত তো এরকম একজন মানুষ যিনি পুরো একটা মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং এমন একটা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন যেখানে শামিউল আলাইহিস সালাম তো আছেনই একজন নবী, আর যেখানে ভবিষ্যৎ নবী, ভাবী নবী, একটু পরে নবীও হবেন যিনি, ওই বাহিনীরও নেতৃত্ব দিয়েছেন। শামিউল আলাইহিস সালামের মাধ্যমেই তো তিনি জেনেছেন যে তালুত নিজে জেনেছেন যে তিনি একজন রাজা হয়েছেন। এখন শামিউল আলাইহিস সালাম বা আরেকজন নবী এসে যদি বলে দেন এখন তুমি রাজা না, তাহলে তারা খুব সহস্য বদলে এটাকে ছাড়ার জন্য প্রস্তুত। আমরা যেরকম আমাদের আশপাশের বিভিন্ন বাহিনী বা বিশ্ব ব্যবস্থার সাথে পরিচিত যে এক রাজা আরেক রাজার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকতেই হবে, এবং এক রাজার পতন হওয়ার পরে দ্বিতীয় রাজার এটা দায়িত্ব যে সে বলে বেড়াবে অমুক আমলে এই দুর্নীতি হয়েছে, এই সমস্যা হয়েছে, এগুলো করে বেড়াবে, যদিও সে আগের রাজার সেই সমস্যাগুলো দূর করতে পারো অথবা আরও বেশি সমস্যা তৈরি করো, এগুলো কোনো যায় আসে না। তার প্রধান দায়িত্ব হয় আগের রাজা কি কি সমস্যা করেছে। এরকম হচ্ছে আমাদের বিশ্ব ব্যবস্থা। তো আল্লাহ তাআলা বলছেন আমি যতটুকু বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং এই কোরআনের মধ্যে এটাই সত্য, এটাই সঠিক, এটাই যথাযথ, এর চাইতে বাড়ায়ও না, এর চাইতে কমায়ও না। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল। রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল হওয়ার কারণেই তো বনি ইসরাইলের এই বিবরণগুলো আপনি যথাযথভাবে নিতে পেরেছেন। যদি রাসূল না হতেন তাহলে তো আপনি তো একজন উম্মি। আল্লাহ তাআলা আপনাকে অক্ষর জ্ঞান থেকে পবিত্র রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে অক্ষর জ্ঞান থেকে পবিত্র রেখেছেন। তো যখন আল্লাহ তাআলা আপনাকে অক্ষর জ্ঞান থেকে পবিত্র রেখেছেন, এই বিষয়গুলো যে আপনি বর্ণনা করবেন সমাজের মধ্যে, সেটা কোত্থেকে বর্ণনা করবেন? আপনার জন্য
এই বিষয়গুলো বর্ণনা করার একমাত্র পন্থা হচ্ছে ওহীর জ্ঞান, যেটা আমি আপনাকে দান করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে মনোনীত করেছি। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে দ্বিতীয় পারাও সমাপ্ত করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।